ভাগ্য যে কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না তা যেন আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল অস্কারের আয়োজক সংস্থা একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সম্প্রতি একাডেমির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শাহরুখ খানের ২০০৭ সালের সুপারহিট ছবি ওম শান্তি ওমের একটি বিশেষ দৃশ্য শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেতা ওম পুরস্কার জেতার পর আবেগঘন কণ্ঠে সেই বিখ্যাত ডায়লগটি বলছেন, ইতনি সিদ্ধাত সে मैंने तुम्हें पाने की कोशिश किया है। ছবিটির ক্লিপটি শেয়ার করে একাডেমির পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ভাগ্যের একটা বিশেষ গুণ হলো এটি কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। ২০০৭ সালের একটি সিনেমার সংলাপ কেন ২০২৬-এ এসে অস্কারের মঞ্চে জায়গা পেল তা নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের মধ্যে। একাংশের মতে এটি কেবল শাহরুখের জনপ্রিয়তা নয়, বরং ভারতীয় সিনেমার বিশ্বজয়ের ইঙ্গিত। একাডেমির এই পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি খোদ বাদশা। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি পুনরায় শেয়ার করে শাহরুখ তার চিরচেনা রসবোধের সাথে লিখেছেন, ধন্যবাদ একাডেমি, ওমের বক্তৃতার মাধ্যমে আমাকে স্মৃতির সরণিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন নিজেকে সত্যিই পৃথিবীর রাজা মনে হচ্ছে। ছবির পরিচালক ফারাহ খানও এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ ১৯ বছর পর একাডেমির এই স্বীকৃতি প্রমাণ করে যে ওম শান্তি ওমের আবেদন আজও ফেঁকে হয়নি। সিনেমার সেই সংলাপ যেখানে বলা হয়েছিল মন থেকে কিছু চাইলে পুরো ব্রহ্মাণ্ড তা মিলিয়ে দিতে সাহায্য করে, আজ যেন খোদ শাহরুখের জন্যই সত্যি প্রমাণিত হলো। হলিউড আর বলিউডের এই সেতুবন্ধন দেখে অনুরাগীদের মধ্যে এখন একটাই গুঞ্জন, তবে কি খুব শীঘ্রই অস্কারের মূল মঞ্চে কোনো বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন কিং খান? সময় বলবে উত্তর। তবে আপাতত ম্যাজিক অফ বলিউড শাসন করছে খোদ হলিউডের আঙিনা।